জয় গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব ঠাকুর বাড়ি যাই আমরা। তো ঠাকুর বাড়ি যখন যাই, তো ঠাকুর বাড়ি যাওয়ার সময় ঠাকুরের সিংহাসনের সামনে এই কাজ কোনো দিনও করবেন না। কি কাজ করতে হবে না, বিশেষ নিষেধ আছে কিন্তু বর্তমান আচার্যদেবের। তো কি সেই কাজ আমরা যেগুলো ঠাকুর বাড়ি গিয়ে করে ফেলি বা ঠাকুরের সিংহাসনের সামনে করে ফেলি, সেই কাজ সম্পর্কে তো আলোচনা করবই। তো এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে শ্রাবণ মাসের বৃহস্পতিবারের যে ভিডিওটি আমি করেছিলাম, লক্ষ্মী একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওটি লক্ষ্মী সম্পর্কীয়, আমাদের শ্রী শ্রী বড় মায়ের বড় মাকে কী করে, লক্ষ্মী স্বরূপিণী বড় মাকে কী করে আমরা পুজো করব। তো সেই একটা কমেন্ট এসেছে, সেটা নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি। সেই দিদিভাই বলেছেন যে কি করে আমরা বড় মায়ের তো পুজো করব, ঘট বসাবো, কি দিয়ে পুজো করব? ফুল আর দুব্ব দিয়ে আমরা কিন্তু বড় মায়ের পুজোটা করতে পারি, আর তাকে মিষ্টান্ন রান্না করে দিতে পারি, বা মিষ্টি জাতীয় কিছু জিনিস আমরা যদি রান্না নাও করতে পারি, মিষ্টি কিংবা অন্য কিছু দিয়ে আমরা তাকে, সেই লক্ষ্মী স্বরূপিণী বড় মাকে কিন্তু আমরা পুজো করতে পারি ঘট বসিয়ে। এটা শ্রী শ্রী বড় মা নিজে বলেছেন এবং শ্রী শ্রী ঠাকুরও কিন্তু বলে দিয়ে গেছেন যে বড় মাকে লক্ষ্মী স্বরূপিণী হিসাবে পুজো করা যায়। তাহলে কমেন্টটা ক্লিয়ার হয়ে গেল। কমেন্ট এসেছিল, আমি তার উত্তরটা দিয়ে দিলাম। তাকে অবশ্য দিয়ে দিয়েছি, যদি ভিডিওটি দেখেন অবশ্যই যে দেখে নেবেন। তো এখন বলি, ঠাকুর বাড়ি যাবার সময় ঠাকুরের সিংহাসনের সামনে কোন কাজ আমরা করব না, করতে হয় না। বাণীটা হচ্ছে, কারোর সাথে বিরোধ রেখে যদি মন্দিরে যাও, দেবতার মুখ গম্ভীর হয়ে উঠবে। কত অবহেলিত আশাহত জীবন অপেক্ষা করে আছে শুধু এইটুকু জানার অপেক্ষায় যে তারও একজন ভালোবাসার আচার্যদেব আছেন, একজন অবিন দাদা আছেন। সেই মানুষগুলোর দরজায় আমাদের পৌঁছতে হবে। ওই মানুষগুলোর জীবনে নতুন প্রাণের সঞ্চার করে ঠাকুরের কাছে ফিরিয়ে আনা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। প্রিয় পরমের খুশির জন্য এই কাজে সামিল হওয়ায় এখন আমাদের সাধনা। আমরা এই আচার্যদেব অবিন্দাকে দেখে কিন্তু অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু সমাধান জানতে পারি। তাই তাদের মতন আমরাও জানি যে একজন ভালোবাসার মানুষ আছেন, তারা আচার্যদেব অবিন্দা, যারা আমাদেরকে ভালোবাসেন। তাহলে প্রিয় পরমের কাছে আমাদের প্রত্যেককে সামিল হতে হবে। সৎসঙ্গী সম্মেলনের শেষে আলোচক আশ্রমিক সভাপতি ঋত্বিক ধৃতিমান সিংহ সৎসঙ্গীদের মধ্যে পারস্পরিক প্রেম প্রীতির পরিচর্যা বিষয়ে আলোচনা করেন। আমি এখানে আমার ছোটবেলা থেকে ঠাকুরের একটা ইংরাজি বাণী পড়ে আসছি, যেটি হলো প্রচলিত, You are for the Lord, not for others. You are for the Lord and show for others. এই দুটি লাইনের শেষের দুটি লাইনে আমার বক্তব্যের বিষয়। কিন্তু এই শেষের দুটি লাইন আসলে প্রথম দুটি লাইনেরই ফল। You are for the Lord, for others. আগে তুমি কেবলমাত্র প্রভুর আর কারো না, তখন তোমার হতে পারার যোগ্যতা তোমার মধ্যে আসে। তার মানে প্রভুকে ভালোবাসলে প্রভুর যা কিছুর প্রতি ভালোবাসা জেগে ওঠে। কারোর সাথে বিরোধ থেকে যদি মন্দিরে যাও, দেবতার মুখ গম্ভীর হয়ে উঠবে। কারোর সঙ্গে তুমি গন্ডগোল করলে, কারোর সঙ্গে ঝগড়া করে তুমি মন্দিরে গিয়ে দেখবে তোমার দেবতার মুখ গম্ভীর হয়ে উঠবে। তুমি দেওঘর যাচ্ছ, তার আগে কারোর সঙ্গে বিবাদ করে তুমি দেওঘরে যাচ্ছ, তাহলে তুমি কি দেখবে গিয়ে? যে ঠাকুরের মুখ গম্ভীর হয়ে আছে,
সে রেগে আছে। স্থিতিবিধায়না গ্রন্থে এই বাণীটি উল্লেখ করে তিনি বলেন, এই গম্ভীরতার লক্ষণ বা প্রকাশ কি করে বুঝব? এই প্রসঙ্গে তিনি একটি ঘটনা তুলে ধরলেন। শ্রী শ্রী বরদার প্রয়াসে শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছেতে মানিকপুরে বনভোজনের আয়োজন করা হয়েছে। শ্রী শ্রী ঠাকুর বড়মা সহ অনেকেই উপস্থিত হয়েছেন। সমস্ত আয়োজনের মাঝে জ্যোতির্ময় বিভাগ যেন ঠিকরে ঠিকরে পড়ছে। সেই মুহূর্তে ঘোড়ায় টানা টমটম গাড়ি করে আশ্রমের এক দম্পতি তাদের সন্তানকে নিয়ে উপস্থিত হন। সমস্ত আয়োজনের মাঝে ঠাকুরের সেই জ্যোতির্ময় বিভা যেন ঠিকরে ঠিকরে পড়ছে। সেই দম্পতি এসেছেন তার সন্তানকে নিয়ে নিবেদন করতে। ঠাকুর বাড়িতে থাকা টমটম গাড়িতে করে যে দম্পতি এলো, ঠাকুর বাড়িতে থাকা আরেকজন বিধবা নারী, যিনি বরাবর একটু খিটখিটে প্রকৃতির, ওদের দেখা মাত্রই বলে উঠলেন, এরা এখানেও চলে আসলো, এদের তো লিস্টে নাম নেই। এরূপ মন্তব্য শোনা মাত্রই ঠাকুরের মুখটা পাংশু বর্ণ হয়ে গেল। শ্রী শ্রী ঠাকুর খানিক পরে বড়মাকে বলতে শুরু করলেন, ও বড় বউ, আমি ঘরে যাব। অনেক মিনতি সত্ত্বেও শ্রী শ্রী ঠাকুর সেদিন সেখান থেকে না খেয়ে ফিরে আসেন ঠাকুর বাংলায়। ঠাকুর খাননি নাকি খেতে পারেননি। আমাদের একটা ভুল কথা, ভুল আচরণ, আর একজনের প্রতি আঘাতপূর্ণ ব্যবহার, সেই অভিঘাত কাকে প্রতি মুহূর্তে ক্ষত বিক্ষত করে সেটা ভেবে দেখতে হয়। সেটা কখনো ভেবে দেখেছেন? আমরা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করলে সেই খারাপটা কার লাগে? ঠাকুরের লাগে। তাই সেই মাটি যখন, ওই মাটিকে, বিধবা মাটি যখন সেই দম্পতিকে বলল এরা এখানেও চলে এসেছে, এখানে তো তাদের লিস্টে কোনো নাম নেই, তখন ঠাকুরের মুখটা কিন্তু পাংশু হয়ে গেল, ঠাকুরের মুখটা কিন্তু গম্ভীর হয়ে গেল। ঠাকুর সেখানে না খেয়ে চলে গেলেন। কেন? কারণ তার সন্তানকে কেউ অপমান করে, তার সন্তানকে কেউ আঘাত করে, সেটা তার সহ্য হয় না। যদি বাইরে কারোর সঙ্গে আমার সামান্যতম বিরোধ থেকে থাকে, তাহলে কখনো আমি ঠাকুরকে সত্যিকারের ভালোবাসতে পারিনি। আমার ঠাকুরকে ভালোবাসি, তাই তার সৃষ্ট এই জগৎকে সকলকেই ভালোবাসতে হয়। এখানেই তার প্রেম, এখানেই প্রীতি, এখানেই আনন্দ, আর এতেই জীবন সার্থকতা। আলোচনাগুলির অবসরে সঙ্গত সঙ্গীত বিভাগের শিল্পীবৃন্দ পণ্ডিত বলরাম দাস, ডক্টর স্বপন কুমার মণ্ডল, প্রদীপ চক্রবর্তী, দীপক জানা সমবেতভাবে আধার ভরা ভুবনটাকে আলোয় আলোয় দাও গো ভরে, তুম অমৃতকে সিন্ধু হও হাম বুঁদ বুঁদকে পায় প্যাসে ইয়ে কর্মক্ষেত্রে হ্যায় সঙ্গীতগুলি পরিবেশন করেন। তাহলে ঠাকুরকে যদি আমি না ভালোবাসতে পারি, ঠাকুরের মানুষগুলোকে কি করে ভালোবাসবো? তাই ঠাকুরকে আগে ভালোবাসতে হবে। আপনি থেকেই তার মানুষগুলোকে আমরা ভালোবাসতে শুরু করব। আমরা যদি মা বাবাকে ভালোবাসি, সে যাকে ভালোবাসে আমরা ঠিক তাকে ভালোবাসতে পারবো। তাই ঠাকুরকে ভালোবাসি, তাই তার সৃষ্ট এই জগৎকেও আমাকে ভালোবাসতে হবে। এখানেই তার প্রেম, এখানেই প্রীতি, এখানেই আনন্দ, আর এতেই জীবনের সার্থকতা। তাহলে ঠাকুরের মুখটা যদি গম্ভীর থাকে, সেখানে গিয়ে কি আপনি শান্তি পাবেন? তাই বলেছেন যে আমরা যদি দেওঘরে যাই, কখনোই বাড়িতে বা কোথাও কোনো বিরোধ করে কিন্তু আমাদের সেখানে যাওয়া উচিত নয়। ঠাকুর বাড়ি যাওয়ার সময় হাসি মুখে, প্রাণ খোলা, মন খোলা রেখে সেখানে যেতে হয়। তার সিংহাসনের সামনে এমন কিছু কাজকর্ম করবেন না যাতে আমাদের ঠাকুরের মুখটা গম্ভীর হয়ে ওঠে, সে কষ্ট পায়। কাউকে এমন করে কোনো কথা বলবেন না যার আঘাতে আমাদের ঠাকুর কষ্ট পায়। তাই কারোর সাথে বিরোধ রেখে যদি মন্দিরে যাও, দেবতার মুখ গম্ভীর হয়ে উঠবে। কত অবহেলিত আশাহত জীবন অপেক্ষা করে আছে শুধু এইটুকু জানার অপেক্ষায় যে তারও একজন ভালোবাসার মানুষ আছেন, আচার্যদেব আছেন, অবিন দাদা আছেন। সেই মানুষগুলোর দরজায় আমাদের পৌঁছাতে হবে। ওই মানুষগুলোর জীবনে নতুন প্রাণের সঞ্চার ঠাকুরের কাছে ফিরিয়ে
আনা আমাদের প্রত্যেকের দায়িত্ব। সেই জন্যই ডিপি ওয়ার্ক। যারা ঠাকুরকে ভুলে গেছেন, যারা ঠাকুরের মানুষ হয়েও দূরে সরে গেছেন, তাদেরকে ফিরিয়ে আনা। তাহলে নিশ্চয় বুঝতে পারলেন কি করতে হবে। ঠাকুর বাড়ি যাওয়ার আগে মনটাকে কেমন পবিত্র রেখে যেতে হবে, এবং আপনার বাড়িতে যে সিংহাসন আছে তার সামনেও বাড়িতে কোনো বিরোধ করে কিন্তু তার সামনে গেলে দেখবেন ঠাকুরের মুখটা গম্ভীর হয়ে আছে। তাই সেগুলো থেকে দূরে থাকুন। কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা থাকলে মিটিয়ে নিন। সবাইকে ভালোবাসার চেষ্টা করুন, কারণ ঠাকুর সবাইকে ভালোবাসে। এই জগতে যত মানুষ আছে সকলকে ঠাকুর ভালোবাসে। তাই আপনিও, ঠাকুর যেহেতু ভালোবাসে, আপনারও উচিত সকলকে ভালোবাসা। কারোর সঙ্গে বিরোধ বিবাদ না করে সকলকে মন থেকে প্রাণ থেকে ভালোবাসার চেষ্টা করা। ঠাকুর কিন্তু শুধু এইটুকুই চায়, ঠাকুর আর কিছু চায় না, মানুষ চায়। তাই ঠাকুরের মানুষ হয়ে উঠতে হলে ঠাকুরকে আমাদের মন থেকে প্রাণ থেকে ভালোবাসতে হবে। তো আজকে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো আলোচনা নিয়ে। জয় গুরু।